এসেছি। আপনারা জানেন যে কয়েকদিন আগে শিশু স্বর্গ নামে একটি প্রজেক্টের উদ্বোধন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী বিশিষ্ট সমাজসেবী ডক্টর জুবাইদা রহমান। তিনি যেই এই প্রজেক্টটা হাতে নিয়েছেন, এটি শুধুমাত্র আমাদের এই বাচ্চাদের জন্য এবং আমাদের যে ভাই বোনরা যারা আছেন দীর্ঘদিন ধরে প্রতিবন্ধিতার সাথে লড়ছেন, যে পরিবার লড়ছেন, তাদের জন্য এই শিশু স্বর্গ নামে এই প্রজেক্টটা নেওয়া হয়েছে। এবং শিশু স্বর্গ প্রজেক্টের উদ্দেশ্যই হচ্ছে সারা বাংলাদেশে যত প্রতিবন্ধী আছেন আপনাদের প্রত্যেককে শিক্ষা, সেবা, খাদ্য, বাসস্থান নিশ্চিত করা এবং আপনাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আপনাদেরকে বাংলাদেশের স্বাভাবিক নাগরিকের মতো জীবন প্রদান করা এবং আপনারা যেন আপনাদেরটা নিজেরা করে খেতে পারেন, আপনাদেরকে মানব সম্পদে রূপান্তরিত করা। আমি কথা দিয়ে যাচ্ছি, যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে সামর্থ্য দিয়েছে আমি আপনাদের পাশে থাকব, আমি আপনাদের সেবা করে যাব। যেই সেবা 14 বছর ধরে এখানকার শিক্ষক শিক্ষিকারা করেছেন, সেটা সেরকম করে নিঃস্বার্থভাবে আর কেউ আপনাদের জন্য করতে পারবে বলে আমি মনে করি না। আমি করব আপনাদের পাশে থেকে ইনশাল্লাহ। এখানে বিল্ডিংয়ের জন্য বলেছেন, সেটা আমি দেখব কীভাবে করা যায়। আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এখানে যারা মারা আছেন কখনো হীনমন্যতায় ভুগবেন না, কখনো মনে করবেন না যে আমার বাচ্চাটা কেন এরকম। আপনার বাচ্চাকে আল্লাহ তাআলা আপনার কাছে এভাবে দিয়েছে, আল্লাহ তাআলা জানেন যে আপনি বা আপনার পরিবার এই বাচ্চার দেখভাল করার যোগ্য। আল্লাহ কখনো কাউকে সেই দায়িত্ব দেন না যেটা সে নিতে পারবে না। আপনারা কখনো নিজেকে মনে করবেন না যে আপনারা পিছিয়ে পড়া। যারা মারা আছেন আপনারা যে যুদ্ধটা করেন, আমরা যারা স্বাভাবিক জীবনযাপন করি, এই আমাদের এই যুদ্ধের সাথে আপনাদের যুদ্ধের কোনো তুলনা চলে না। আবার আমরাই আপনাদেরকে দোষারোপ করি, বিশেষ করে মাদেরকে বলি যে তোমার কারণে তোমার বাচ্চা আজকে এরকম হয়েছে, হয় না? বলে তো অনেকে, আশেপাশের প্রতিবেশীরা বলে। কখনো এগুলো নিয়ে আপনারা মন খারাপ করবেন না। আপনাদের পাশে বর্তমান সরকার আছে, আপনাদের সন্তানদের জন্য বর্তমান সরকার আছে এবং অতি দ্রুত আপনারা দেখবেন। শুধু তাই না, আপনাদের সন্তানরা আপনারা যেন বিভিন্ন বিল্ডিংগুলো, যেমন বিভিন্ন মার্কেট থাকে, এই মার্কেটে তো বাচ্চাদেরকে নিয়ে যাওয়া যায় না, কারণ হুইল চেয়ার তো এখানে ঢুকে না। হুইল চেয়ার ওঠানোর জন্য এখানে যে র্যাম্প আছে, উঁচা করে দেওয়া জায়গা, সেটা তো বিভিন্ন বিল্ডিংয়ে নাই। কিন্তু বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়ে অলরেডি সিদ্ধান্ত বাস্তবায়ন করতে দিয়েছে যে বাংলাদেশের কোনো বিল্ডিং, নতুন করে যে বিল্ডিংগুলো তৈরি হবে, থাকার বিল্ডিং হোক, মার্কেট হোক, রেস্টুরেন্ট হোক, কোনো বিল্ডিং যদি এই বাচ্চাদের হুইল চেয়ার নিয়ে ওঠার জায়গা না থাকে অথবা বাথরুমের ব্যবস্থা না থাকে, তাহলে সেই ডিজাইন অ্যাপ্রুভ করা হবে না। তার মানে হচ্ছে সকল শিক্ষা প্রতিষ্ঠানে, সকল বিজনেস জায়গাতে, চাকরির জায়গাতে, মার্কেটে, রেস্টুরেন্টে, সকল জায়গাতে প্রতিবন্ধীদের জন্য, প্রতিবন্ধীদের সহজগম্যতা বলি এটা আমরা, যাতায়াতের সুবিধার জন্য এই হুইল চেয়ার নিয়ে যেন যেতে পারে সেজন্য ওই র্যাম্পের ব্যবস্থা করা এবং বাথরুম যেন যেতে পারে সেই বাথরুমের ব্যবস্থা করতে বলা হয়েছে। প্রতিবন্ধীদের জন্য বাসের ভাড়া, ট্রেনের ভাড়া, লঞ্চের ভাড়া সব কিছু কমিয়ে দেওয়া হয়েছে এবং গাড়ি দিতে হবে প্রতিবন্ধী। হ্যাঁ, ও ঠিকই বলেছে, প্রতিবন্ধীদের ও ঠিকই বলেছে গাড়ি, যেমন অনেক দূর থেকে বাচ্চারা এখানে শিক্ষা নিতে আসে, কিন্তু আসতে তো টাকা খরচ করতে হয়। আপনারা নয় ফ্রি সার্ভিস দিচ্ছি, কিন্তু যাতায়াতে তো একটা ভাড়া থাকে। তো সেজন্য আমরা এরকম যাতায়াতের জন্য এক চেষ্টা করব যে আমরা কাছাকাছি স্কুল করার জন্য, যদি না পারি চেষ্টা করব যে যেন আপনাদেরকে যানবাহন দেওয়া যায়, যেটা করে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া নিয়ে আসা করতে পারবেন। মোদ্দা কথা, ওনাকে নিয়ে আসেন। আন্না মিন্স আপা এসছেন, আপা প্লিজ আসেন। আমি আপনাদেরকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের গুরুদাসপুরের সংরক্ষিত আসনের এমপি আন্না মিন্স আপা, উনি আপনাদের সাথে আজকে আপনাদের প্রোগ্রামে এসেছে। আমরা জোরে হাততালি দিয়ে জানাই। আমরা তাকে ফুল দিয়ে সকলে বরণ করে নিচ্ছি। না, আমি আপনাকে দিই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ আপা। আমরা দুজন নাকি বরণ করে দিচ্ছি। ধন্যবাদ আপা। আজকে আপনার যখন শুনেছে যে আমরা এখানে প্রোগ্রামে আছি, উনি বলেছেন যে অনুরোধ করেছেন উনিও আসতে চান এখানে। আমি বলেছি আপাকে আসার জন্য। আপা, আপনি এখানে এসেছেন, আমরা অত্যন্ত খুশি হয়েছি এবং আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি। বসেন। যেটা বলছিলাম আপা, আপনার জন্য জানাই যেটা হচ্ছে আমাদের লালপুর উপজেলার প্রতিবন্ধী স্কুল, একটি প্রতিবন্ধী স্কুল আছে। 14 বছর ধরে এখানে প্রায় 250 বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়, সেবা দেওয়া হয়। কিন্তু এখানে যারা শিক্ষা এবং সেবা দেন 13 বছর ধরে তারা কখনো বেতন পান না।
তারা নিঃস্বার্থভাবে এই সেবাটা দেন। তো আজকে আমরা এখানে এসেছি যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে তাদের সাথে আমরা বসে মিলাদ করব। তো আপনি এসেছেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। তো যেটা বলছিলাম, আপনারা সকলে মিলে শুধুমাত্র আপনাদের সন্তানদের দেখভাল করুন, সরকার আপনাদের সাথে আছে। আর আমি তো আপনাদের সন্তান, ঠিক কিনা বলেন? আপনাদের এই সন্তান আপনাদের সাথে আছে, কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই ইনশাআল্লাহ। এই ছোট ছোট বাচ্চাদের পড়াশোনার সামগ্রী, খেলাধুলার সামগ্রী, তাদের ট্রেনিংয়ের সামগ্রী, সব কিছু আমি আমার নিজের ঘরের সন্তানের জন্য যেভাবে করি আমি সেভাবে ইনশাআল্লাহ। আপনারা সকলে ভালো থাকবেন। প্রচণ্ড গরমে আমি আর বেশি সময় নিচ্ছি না, তবে আমি আন্নামিন জাপা এসছেন, আমি তাকে অনুরোধ করবো দুটো কথা উনি আপনাদের উদ্দেশ্যে বলবেন, আপনারা তাকে স্বাগতম জানাবেন। আপনি একটু সবার উদ্দেশ্যে কিছু বলেন। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা এটা শেষ করে দোয়া করে তারপর আমরা তবারক দিব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত